আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি 2026 এবং 27। আমরা কিন্তু অলরেডি তোমাদের জন্য ইংলিশ সেকেন্ড পেপারের স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের দুইটা ক্লাস নিয়ে ফেলেছি, অর্থাৎ আমরা দুইটা টেকনিক শিখছি। আজকে আমরা তৃতীয় ক্লাসে চলে আসছি এবং আজকে আমরা তৃতীয় অর্থাৎ 3 নম্বর টেকনিকটা শিখব এবং এই টেকনিকটার মাধ্যমে আমাদের আরও কিছু ওয়ার্ড সমাধান হয়ে যাবে। সো আমরা কয়টা ওয়ার্ড শিখছি? আমরা প্রথমে হচ্ছে 3টা শিখেছি, তার দ্বিতীয় টেকনিকে আমরা হচ্ছে 5টা শিখছি, অর্থাৎ টোটাল আমরা হচ্ছে 8টা ওয়ার্ড শিখেছি মাত্র 2টা ক্লাস করে। এবং এই 8টা ওয়ার্ড যে আমরা শিখেছি সেগুলো যেভাবে আসুক ইনশাল্লাহ তোমরা কমেন্টে জানিয়েছিলে যে তোমরা উত্তর দিতে পারবে। তাহলে আমরা আজকে তৃতীয়টা দেখি, তৃতীয় নম্বর ক্লাস অর্থাৎ টেকনিক 3। এখানে আমরা আসলে কি পড়বো? এখানে আমরা হচ্ছে দুইটা দেখতে পাচ্ছি টেকনিক, যে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ, গ্যাপের পরে ভার্বের এক, এটার সাথে হচ্ছে একটা আইএনজি থাকবে এবং লাস্টে একটা প্রশ্নবোধক যদি এই টাইপের থাকে। অর্থাৎ আমি যদি দেখি যে প্রথমে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের এক, একের সাথেই আইএনজি, সো এই টাইপের যদি দেখা যায় কখনো ভাই, তাহলে তুমি আর অন্য কোনো দিকে তাকাবা না। কোন দিকে তাকাবে না? অন্য কোনো দিকে তাকাবে না। তুমি 3টা বিষয় মাথায় আনবা এবং তোমার ওই যে তোমার যে একটা বক্স দিয়ে দেওয়া হবে, ওই বক্সে যেইটা থাকবে এই 3টার মধ্যে চোখ বন্ধ করে এই 3টার মধ্যে একটা বসায় দেবে, ঠিক আছে? তাহলে আমি দেখি যে কি 1 নাম্বার উড ইউ মাইন্ড, 2 নাম্বার ফার্স্ট ইটস লাইক এবং ফার্স্ট লুক লাইক, এই 3টা বিষয়। অর্থাৎ যখন আমরা দেখব যে তোমার একটা গ্যাপ পরে ভার্বের সাথে আইএনজি, যেমন এইরকম থাকতে পারে, ধরো ফ্লাইং থাকতে পারে, ঠিক আছে? ফ্লাইং দিয়ে লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন, মানে এরকম আমি বুঝাচ্ছি সহজভাবে, আমরা যখন এক্সারসাইজ করবো তখন যদি বুঝতে পারবা। সো এই টাইপের যদি থাকে তাহলে 3টা বিষয়, আর তোমার পরীক্ষায় বক্সের মধ্যে এই 3টার মধ্যে যে কোনো একটা করে থাকবে। ধরো উড ইউ মাইন্ড আছে, তাহলে তুমি তখন উড ইউ মাইন্ড বসাই দিবা। তখন দেখবো যে ফার্স্ট ইজ লাইক, তখন এটা বসাই দিবা, যেটা থাকবে বক্সে তুমি সেটা বসাই দিবা যদি এই টাইপের দেখতে পাও। তাহলে আমরা হচ্ছে যদি একটু অর্থ দেখি, বস্তু বোঝালে এটা বসে আর ব্যক্তি বোঝালে ওইটা বসে, আর উড ইউ মাইন্ড সব জায়গায় বসে, ঠিক আছে? এবং তোমরা যারা আমাদের এই টেকনিকটা জানলা, আশা করছি বুঝতে পারছো। আমরা এরপর একটু এক্সারসাইজ করব। সো এক্সারসাইজের আগে একটা ঘোষণা, আমাদের কিন্তু অফার চলতেছে কোর্সে, শুধু কিন্তু ইংলিশ কোর্স না, বাংলা আছে, ইংলিশ আছে, আইসিটি, অর্থনীতি, পৌরনীতি, ইসলামের ইতিহাস, ঠিক আছে? অনেক সাবজেক্ট, প্রায় অনেকগুলো সাবজেক্ট আমরা পড়াবো মাত্র 1500 টাকা দিয়ে। তোমাকে 8 মাস পড়াবো। তুমি যদি মাস হিসাব করো তাহলে তোমার মনে হচ্ছে যে 8 মাসে 200 টাকা করেও পড়তেছে না, কারণ 1500 টাকা 200 টাকা করেও পড়তেছে না। এবং তুমি কিন্তু এখানে একদম আমাদের সাথে পুরো ফুল শেষ করতে পারতেছো প্রত্যেকটা সাবজেক্ট, যেখানে তোমার সমস্যাগুলো আমরা ধরে ধরে সমাধান করে দিব, ভালো রেজাল্ট হবে ইনশাল্লাহ তোমার। তাহলে একটু খেয়াল করো, আমরা একটু এবার নিজেকে একটু যাচাই করি যে আসলে আমরা কি বুঝতে পারছি। দেখো তাহলে, দেয়ার ইজ এ ফাউল স্মেল ইন দ্য রুম, অর্থাৎ রুমের মধ্যে খুবই ফাউল একটা স্মেল বোঝা যাচ্ছে, মানে আসতেছে। তারপর বলতেছে ড্যাশ ওপেনিং। দেখো আমরা শিখছি যে গ্যাপ থাকবে, গ্যাপের পরে ভার্বের সাথে একটা আইএনজি, লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে কিনা। অর্থাৎ আমি দেখতে পাচ্ছি যে প্রথমে একটা গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের একের সাথে একটা আইএনজি আছে। আইএনজি থাকলে জানি কি হয়, অর্থাৎ আমি যদি এইরকম করে তোমাকে বোঝাই যে একটা সেন্টেন্সের প্রথমে গ্যাপ আছে, গ্যাপের পরে ভার্বের সাথে আইএনজি আছে এবং লাস্টে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে। সো এই টাইপের যদি ভাই তুমি দেখতে পাও, তাহলে তুমি এতটুকু সিদ্ধান্ত গ্রহণ করতে পারো যে এখানে তোমার একটা উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইজ লাইক অথবা হোয়াটস ইটস লাইক, এই 3টার মধ্যে একটা বসাই দিলেই হবে। তোমার পরীক্ষায় বক্সে যেটা থাকবে সেটা তুমি এখানে উড ইউ মাইন্ড বসালেও রাইট, হোয়াটস ইটস লাইক বসালেও রাইট, আবার তুমি যদি হোয়াটস লুক লাইক বসাও তাও রাইট। ক্লিয়ার? এটা বুঝতে পারছো কারা কারা? একটু কমেন্টে বলবা যে ভাই বুঝতে পারছো। এরপর একটু খেয়াল করো, এরপর হচ্ছে দেখো আবার ভার্বের সাথে আইএনজি, তাই না? সো দেখো বাইরে অনেক বৃষ্টি হচ্ছে, ক্লোজিং দ্য উইন্ডো। সো আমরা আবার লুক লাইক এটাও কিভাবে বসাইতে পারি, এটারও কিছু টেকনিক আছে। সেই টেকনিকটা যদি আদেশ বোঝায় বা উপদেশ বোঝায় সেক্ষেত্রেও একটা ব্যাপার আছে, বা রিকোয়েস্ট বোঝালে এটা বসাইতে হয়। সো এইভাবেও করা যায়। তাহলে এটা কি হবে সেটা একটু বলে দাও কমেন্টে, যে এটা আসলে কি হইতে পারে, দেন এটা কি হইতে পারে, দেন এটা কি হইতে পারে, দেন এটা কি হইতে পারে। এবং তোমাদের কাছে যদি সর্বোপরি এই 5টার উত্তর থাকে একটু কমেন্টে জানায় দিবা, এবং আমি দেখবো যে আসলে সঠিক হয়েছে কিনা, এবং ইনশাল্লাহ কমেন্টে উত্তর পেয়ে যাবা তোমরা, ঠিক আছে? এবং এইটা আমাদের তৃতীয় টেকনিক ছিল, টেকনিকটা শেষ। যারা আমাদের কোর্সে ভর্তি হতে চাও, নাম্বারটা দেওয়া আছে 0181816527 এই নাম্বারে যোগাযোগ করো এবং আমাদের কোর্সে ভর্তি হয়ে যাও। একদম 8টা মাস আমাদের সাথে থাকো, ভালো রেজাল্ট তুমি অবশ্যই করবা। তুমি 26-এর হও, 27 হও, 27 হলে তোমার লাভ বেশি,
তুমি 2 বছরের পর 1 বছরে শেষ করতে পারতেছো, কারণ আমরা তো ফুল সিলেবাসই পড়াবো। সো ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী টেকনিক নিয়ে স্পেশাল ওয়ার্ডস অ্যান্ড ফ্রেজের 4th ক্লাসে।